আজকে শুক্রবার আর বৃহস্পতিবার এই দুদিন পুজো দিতে আমার অনেকটাই সময় লেগে যায়। পুরনো কাপড় বদলে টদলে নিয়ে অনেকটাই সময় লাগে। গোপালদের তুলে দিলাম, দিয়ে প্রথমেই স্নান টান করিয়ে নিয়ে সব ঠাকুর পরিষ্কার করে নিয়ে তারপরে সন্তোষী মাকে এবার স্নান করিয়ে পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরাই। বৃহস্পতিবারও লক্ষ্মী ঠাকুর, নারায়ণ ঠাকুর, রাধা মাধবকেও স্নান করিয়ে দিই, পুরনো কাপড় বদলে দিই প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার। সেই জন্যই বেশ অনেকটাই কিন্তু পুজো দিতে সময় লেগে যায়। ভালো করে সুন্দর করে এবার মাকে সব জিনিসগুলো পরিয়ে দিলাম, দিয়ে মাকে একটা ওড়নাও দিয়ে দিলাম। দিয়ে এবার আজকে বাড়ির গাছের বেশ কটা ফুল হয়েছে, তবে অনেকটাই কম ফুটেছে এখন। তার মধ্যে প্রাপ্তি হচ্ছে এই যে শিউলি ফুলগুলো। সব কিছু সাজের মধ্যেই মাকে কিন্তু ফুলের মালাতেই সব থেকে বেশি সুন্দর লাগে। একটা জবার মালা আর একটা রজনীর মালা পরিয়ে দিলাম। কত সুন্দর লাগছে না এবার মায়ের মুখখানা? খুব সুন্দর কিন্তু লাগছে মাকে। এবার সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার মায়ের চরণে বেলপাতা দিলাম, দিয়ে একটাই আজকে এই গোলাপি রঙের জবা ফুলটা ফুটেছে, সেটা মায়ের চরণে দিয়ে দিলাম। দিয়ে মায়ের ভোগে তো ছোলা গুড়ি আসল, তাই ছোলা গুড় দিলাম, দিয়ে তারপরে পাঁচালিটা পরে নিলাম। পরে নিয়ে তারপরে আমি সবসময় লাস্টে আরতি করি। একা যেহেতু ভিডিও করি সেই জন্যে না আমি কিন্তু কাশি ঘণ্টা সবই বাজাই, কিন্তু যেহেতু ভিডিওটা করি সেই জন্য আর দেখানো হয় না। সুন্দর করে সকাল সকাল আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল। আজকে তাহলে এখানেই আসি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।